পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুম আজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আছে নাই? এই ওয়াজগুলো সব হুজুর করে না, ভালো করে শুনে নাও। সমাজের ভিতরে এমনও মহিলা আছে যেই মহিলারা নিজে বাজারে যায় আর মগা ঘরের ভিতরে ঘুমায়। আছে না নাই? যেই স্বামী ঘরের ভিতরে ঘুমায়, বউরে বাজারে পাঠায়, এরা হলো সমাজে নয়, এরা হলো দেশের ভিতর আন্তর্জাতিক মগা। হ্যাঁ, কি কেউ কি উঠতেছে? ওটার মতো মন কেউ তো রয়েছে? এটা চলবো তো? যুবকরা কই? এই যে গুলি হইব, তোমার যে পাওয়ার দেখতেছি তার সে পাওয়ারে যে জায়গার দাঁত নাই, মুরব্বীরাই তো দেয়। এ তোমার দোষের কারণে তোমরা বিপদে পড়ছে। এই জন্য ফেসবুক খুললে খালি মুরব্বী করে ছবি আসে। 80 বছরের বুড়া, 16 বছরের যুবতী নেন আও। আর আমার যুবক ভাইকে বিয়ের কথা বলি খালি আটুরাতে আটু বাড়ি খাই, খাইবো না কে? এই যে সব বেজালের মূল মোবাইল। জোরে কর না কে? কি এই মোবাইলে খাইছে, খালি ভিডিও খালি কুতুর কুতুর করে সোয়াল টাল ভাঙিয়ে রাইছে, আর বিয়ের কথা বলে আর কাপাকাপি করে। এই দেখো এই যে মুরব্বী করে সাথে দেখেন না, আপনি মনে হচ্ছে আমি খাইবে দিচ্ছি। ওরে বাবা রে, ওই মুরব্বী করে চেহারার দিকে তাকায় কইতেছি, দেখেন কি সুন্দর তাকায়, দেখেন এই মুরব্বীর দেখেন তো চলের দিকে তাকান তো, এখন মনে হয় আধা মন করে বুঝতো। আর আমার যুবক ভাইরে কি টানে, তাই না? কি মুরব্বী গেছে রে? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলে চলবে না, বন্ধ হবে। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ মানুষ বানাইব, এই মানুষের অপরাধের কারণে এরা জাহান্নামী হয়ে যাইব। এইবার মাটির কান্না দেখে জিবরাইলের মায়া লাইগা গেছে রে। আমার চৌবাড়িবাসীরা ভালো করে শুনে নাও। এইবার জিবরাইল আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, এই মিকাইল, ও মিকাইল, এইবার তুমি যাও মাটি নিয়ে আসবাই। আল্লাহু আকবার কর। এইবার মিকাইল যখন মাটি নিতে চাই রে, আমার চৌবাড়িবাসীরা, মিকাইল এইবার মাটি নিবে, মাটি কান্দে আর কয় মিকাইল আমারে নিও না, আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব, এই মানুষ দুনিয়ার বুকে যে অন্যায় করব, এই মানুষকে আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আরে মাটির কান্না দেখে মিকাইলের মায়া লাইগা যাই রে। মিকাইলও নিতে পারে না, ইসরাফিল আসে তার ভিতর মায়া লাইগা যায়, সেও নিতে পারে না। এইবার আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এইবার তুমি যাইবা মাটি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, মাটি কান্নার কয় আজরাইল আমার নিও না,
আজরাইল কয় আমার কাছে কামলে কাম হইব না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই ফলটা খাইলে আমার হাত যাবে না, পা যাবে না, চোখ যায় না, মাথা যায় না, জিহ্বা যায় না, কোনো কিচ্ছুই যায় না, সব জমিনের মধ্যে পড়ে থাকে, খালি ভিতর থেকে একটা রুহু নামক পাখি উড়াল দেয়। হাত সমস্যা হলে চিকিৎসা করলাম মুরব্বী, মাথার চিকিৎসা করলাম, পায়ের চিকিৎসা করলাম, হাড়ের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, জিহ্বার চিকিৎসা করলাম, সব কিছুর চিকিৎসা করলাম, অথচ রুহ নামক একটা পাখি ভিতরে আছে, এইটার জীবনের চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? এইটার তথ্য দিতে পারলাম না, এই জন্যই তো সাজানো ওয়াজ। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কোন ফেরেশতা যখন মাটি নিতে পারে না, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নিছে রে, ওর ভিতরে মায়া নাই রে ভাই, এই মালাকুল মউত আজরাইলের কোনো মায়া নাই, কথা কোন ঠিক কিনা? একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পইরা রয়, এই মালাকুল মউত আজরাইলের মায়া নাই, অসুস্থ ব্যক্তির রূহটা বের করে নিয়ে যায়। সন্তান কান্দে, মেয়ে কান্দে, ছেলে কান্দে, সবার পাশ থেকে কেমনে রূহটা বের করে নিয়ে যায়, মায়া লাগে না, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলে ভালো করে শুনানের ভাই, আলোচনাটা গুরুত্বপূর্ণ, সবাই শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি যখন দইরা পালাইছে, তাফসীর কারক উল্লেখ করে কেউ বলে 40 মণ, কেউ বলে 80 মণ। এই 40 মণের কথা বেশি উল্লেখ করা হয়, এই জন্য এটাই আমি টান দিলাম, ভালো করে শুই নাও। 40 মণ মাটি নিয়ে যখন হাজির হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া কয় আগুন পানি মাটি বাতাসে লাগায়া দে, মনের মতো কইরা খামির তৈরি করো। এইবার খামির বানায় আল্লাহ হুকুম দিল, তাড়াতাড়ি যাও সুন্দর করে একটা মানুষ বানাও। আল্লাহু আকবার কম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষ খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষরে মসজিদে যাইতে দিছে 2টা পাও রে, দিছে 2টা পাও। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আল্লাহু আকবার। মাটি দিয়ে তো মানুষই বানাই, মূর্তি তো বানাইছে। আপনারা মনে বুঝতেছেন না, কষ্ট পাইতেছেন? কি বানাইছে? আদম বানাইছে, ভালো করে শুনে নাও। এইবার যখন বানাইছে, ফেরেশতারা কয় আল্লাহ বানাইছি। আল্লাহ কয় এই দাঁড়া, দেখি আমার আগে পরিদর্শন করতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ নিজে যাইয়া পরিদর্শন কইরা দেখে হইছে, কিন্তু আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার কর। আমার মনের মতো কইরা বানাইতে হইব। আল্লাহ ডাক দেয়া কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরত
মুখের উপর মালিশ করে দিলেন, নাকটা একটু টান দিলেন, ঠোঁটের উপরে একটু মালিশ করে দিলেন। এইবারে এত সুন্দর মায়া লাগে গো, এত সুন্দর করে মানুষ বানাইছে, এই মানুষের চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এই যে যুবক কিছুই বোঝে নাই, যেটা বোঝস নাই তোর প্রেম জীবনেও থাকবে না। তো মেসেজ ঠিকই লাগো, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। ওয়াজ বুঝো কোন থেকে কোনে কি হইলো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন আদম বানাইছে, আল্লাহ যখন রূহ দিছে মুকাইয়া, লম্বা একটা ঘটনা রে ভাইয়া। এইবার ফেরেশতারা কিন্তু বাধাও দিছিল, আল্লাহ মানে নাই। আল্লাহ বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এইবার এই মানুষকে আল্লাহ বানাইয়া আদমরে দিয়ে দিল জান্নাতে পাঠাইয়া। আদম জান্নাতের ভিতর থাকে। লম্বা একটা ঘটনা আমি কাটতে চাইতে মূল কথা আপনাদের মাঝে দিয়ে যায়। জান্নাতের ভিতরে আদম নবী এত নাচ নিয়ামত, জান্নাতের ভিতরে কোনো কিছু পাবে না। কি খাইবারে ভাই? জান্নাতের ভিতর যা চাইবা তাই পাইবা। ওই জান্নাতের ভিতর আছে কি? সর্বতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে ওই জান্নাতের ভিতর শরবতের নদী আছে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ সর্বতান সয়গতাল লিশারিবিন, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসালান মুসাফা, আমার আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মধুর নদী দিব। বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। এই মধু দুনিয়ার বুকে দেওয়া হয়েছে রে ভাই, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ দিল স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার দুনিয়াতে নাই। আপনারা কি খাইছেন? বুঝেন না রে, জান্নাতের খাবার দুনিয়াতে আছে রে ভাই। আবার কবেন হুজুর আপনি কোথায় পেলেন? বুখারীর হাদিস, আদ দুনিয়া দারুল মিসাল, সহিহ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে জান্নাতের দৃষ্টান্ত দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। জান্নাতের নাজ নিয়ামতের কিছু আলামত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে। জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আল্লাহ স্যাম্পল দিয়েছে, বেশি দেয় নাই, স্যাম্পল দিয়েছে। কি দিয়েছে? স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, জান্নাত হলো দুনিয়াতে আখিরাতের দৃষ্টান্ত। এই আখিরাতের দৃষ্টান্ত হলো দুনিয়ার বুকে এই যে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিল। এর ভিতরে আছে কি? আসালান মুসাফা, মধু। মধু কি আপনারা খাইছেন? এটা জান্নাতের খাবার, একবারে বুখারী হাদিস, আমি নিজে পড়ছি। তাহলে আসালান মুসাফা, মধুটা কিসের খাবার? না, জান্নাতের খাবার, সেটা বলছি। এই মধু কি আপনারা এই চৌবাড়ি দক্ষিণ পাড়ার মানুষ তো প্রতিদিন 1 কেজি করে কিনা খান, তাই না হুজুর? মাঝে মধ্যে যে কইছে মাঝে মধ্যে ওটা মাঝে মাঝে খায়, আর যে কথা কয় নাই এমনও মানুষ আছে সারা বছরে 1 ফোঁটা মধু জিভে লাগাইতে পারে না। কথা কন না কে? কথা কি বুঝতেছেন? এইবার ভালো করে শুনেন। মধুটা হলো কিসের খাবার? জান্নাতের খাবার। আল্লাহ দুনিয়াতে দিছে স্যাম্পল। স্যাম্পল তো আবার বোঝেন অনেকে, কিন্তু স্যাম্পল কি কি কইতেছি তা কিন্তু বুঝবো না। ওই যে বাপ বাইরে যাবে, হজে যাবে, দিনের কাজে যাবে, ছোট্ট একটা বাচ্চা আছে সাথে করে নিয়ে কয় তাহলে বাজার টাজার করে দিয়ে যাই। আমি যাবো হনে যা, আমি তো ঠিকই খাবনি, তাহলে পোলামান তো খাইবো। ছোট বাচ্চাকে সাথে করে নিয়ে বাজারে যায়, তাহলে 1 বস্তা চাউল কিনবো। আগে কিনছে 5 কেজি 10 কেজি, ওটা তো খোলা চাউল পাওয়া গেছে। তাহলে এখন যেহেতু বস্তা নিবো, তাহলে গোডাউনে যাওয়া লাগবে। তো এইবার গোডাউনে যে দোকানে বস্তা বেছে সেই দোকানে গেছে। আচ্ছা, যে দোকানে বস্তা বস্তা বেছে ওই দোকানে টেবিলের উপর কিছু স্যাম্পল চাউল রাখে না? হ্যাঁ, টেবিলের উপর এই যে 29, হ্যাঁ ভালোই তো বুঝে, এই দেখছেন। হ্যাঁ, এই যে বাড়ির ভিতর সাজায় রাখছে এই চাউলগুলো। ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে বাপ যা ওই যে চাউলগুলো হাতে নিতে, এটা একটা টোকা দেয়, ওইটা একটা টোকা দেয়, মানে টেস্ট করতেছে কোনটা নিব। আর ছোট বাচ্চা বাপের হাত ধরে কয় আব্বা কি কয় চাল কিনবে না, কয় ভিক্ষার চাল কিনবো না।
কিসের চাইল? কি কও? এই যে পাটের ভিতর তুমি যে চাইল দেখতেছো এর চেয়ে বেশি ভিক্ষা আমার মা দেয়। এই ভিক্ষা চাইল মানে ওই যে চাইল ওই যে বস্তা ঢাইলে ঢাইলে বেচতেছে, ওই যে গামলার ভিতরে দেওয়া যায় হনতে কিনবো। কয় না বাবা এটা ভিক্ষার না। দোকানদার ডাক দেখতে বাবা এটা ভিক্ষার চাইল না। কি কয় এটা স্যাম্পল। কয় তার মানে কি? কয় এটা স্যাম্পল পিছনে গোড়া গোড়া, মানে এখানে যেটা পছন্দ হবে পিছন থেকে গোড়ামন থেকে টান দিয়ে দিব। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াতে আল্লাহ দিল কি স্যাম্পল খাবার, দুনিয়াতে কি ওই দেন চাচা স্বাদ পাইতেছে তো না খাইবার দিয়েছে নাকি ওয়াশ করতেছে আগে শুনেন আগে খালি ধৈর্য ধরেন ওখানে তো তা পামুইনি নাকি গন। তাহলে এটা দিয়েছে কি স্যাম্পল খাবার। আর জান্নাতে আছে, জান্নাতে কি ওই চাচা মনে হয় এই চাচা কইতেছে আমার কি আছে, আবার আছে। আপনি কানে কানে কি করেন বুঝি নেই, টেনশন করেন না, পাবেন। তাহলে আসালাল মুসাফফা মধুর নদী, সরবাতান সাইগাতাল লিশারিবিন শরবতের নদী, লাবানান খাবিসা দুধের নদী, মা আন তাহুরা, এগুলো কিন্তু একবারে বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে মা আন তাহুরা পবিত্র নিয়ামতের পানি, জোরে কোন সুবহানাল্লাহ। এই চার রঙের পানি, চারটা নদী, এক একটা জান্নাতের জন্য আল্লাহ বাজেট করে বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের এই চারটা নদীর মালিক যদি হতে চাও, আমি নিজে পড়লাম তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহ তাফসীর, আমি নিজে পড়ছি তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করতে পারে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত পাওয়া যাবে। শুধু তাই না, এই আমলটা করার কারণে এই চার রঙের পানি পান করায় আমার আল্লাহ তাকে জান্নাতে দিবে। এখনকার এই আমল আছে, বিসমিল্লাহর আমল আছে, খাওয়ার সময় আর বিসমিল্লাহ কয় না, মিশে কথা বুঝেছি। কাজ কামে তো আরো নাই, আবার তাই বলে আবার কয়েন না যে হুজুর তো কইছেই সকালবেলা ঝগড়া লাগবে আর হুজুরকে যা ঘুষি দিবে বিসমিল্লাহ, এ কয় মানে নাক টাক ফাড়া আমার দোষ দেন না, ও কাজে না, নেক কাজে ওয়াজ বোঝা লাগবে কি যুবক, ঠিক আছে? নেক কাজে মা বোনেরদের এই ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা রান্না করেন, বাড়ির কাজ কাম করেন, যেই কাজ করেন না কেন এমন একটা আমল আছে যদি কোনো মা বোনেরা করতে পারে, এই সোনার মক্কা মদিনায় যায় খেদমত করার মন চায়। সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে না জানি কত সব। সোনার মক্কা মদিনা তোমার ঝাড়ু দিতে হবে না, তুমি যদি তুমি তোমার স্বামীর ঘরটা ফজরের নামাজ পড়া তোমার স্বামীর ঘরটা তুমি যদি ঝাড়ু দিতে পারো, সোনার মক্কা মদিনা ঝাড়ু দিলে যেই সব, তোমার স্বামীর ঘরটা ঝাড়ু দিলে সেই সব পাইবে। কিন্তু ভিতরে কিছু আমল আছে, এই আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই আমল তো মহিলাদের ভিতরে নাইকেই, এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আমার অস্ত শুনলে অনেকের কপাল হয় মন্দ, কিচ্ছু করার নাই। এই যে দেখেন আগেকার সময় ছোট্টবেলায় দেখছি শাশুড়িরা আসলে করে চাবি রাখছে, কি রাখছে? এই চাবি এরকম করে কাঁধে নিছে, আর এই চাবির শব্দ পাইলে বাড়ির বউরা থর থর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আগেকার যুগে ছিল, কথা কোন না গিয়া কি মুরব্বী? এখন কি তাই আছে? এখন আর তা নাই। এখনকার যুগে যান প্রত্যেকটা ঘরে ঘরে তথ্য নেন, এখন আর বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না। এখনকার যুগে বউদেরকে দেখলে শাশুড়িরা মুরগির বাচ্চার মতো থর থর করে কাঁপে। মিছা কথা বলতেছি? আছে না নাই? আগেকার সময় যে মুরব্বীরা যারা এই যে টাকার দাদা পয়সা আছে, এই যুবক যা বাড়িতে কই আমার কথা ঠিক আছে কিনা, এই মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতরে এমন একটা আমল করছে, বাসর ঘরে যায় তুমি তো আমল বোঝো নাই, তুমি যা ভাব নিছিলা, ও যা ভাব নেই বাসর ঘরে, এই শোনো ও ভাব নাই, আমি এই বাড়ির হাম আর যারা আছে সব ঘরের খাম। তোর কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কথা কন না কে? ও যা ভাব নাই, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। মেয়েটা দেখছি কিরে তাহলে তুই এড়ে ম্যানেজ করলি সব ঠিক, 2 দিন পরে ওরে তো গোনার টাইমই নাই, তোর ওরে যদি গোনার টাইম না থাকে আর কাউকে গুনবো? আর মুরব্বীদেরকে দাম দেয় না। এই মেয়েটা মুরব্বীদেরকে এখন তুই তো করে করে কথা কয়, আমার স্বামী ইনকাম করে, ওর সাপাই সাপাই বেরোনো দরকার। কথা কন ঠিক কিনা?
তোর স্বামীরা তোর মা তোর শ্বশুর বছর 20 বছর পর্যন্ত খাওয়ানোর পরে আজ পর্যন্ত কইতে পারে না আমার সন্তানের ইনকাম, অথচ 3 দিনের বউ কোন থেকে কি উড়ে এসে কয় আমার স্বামী ইনকাম করছে। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই মুরব্বী বাজারে যায় যদি একটু মাছ কিনছে, ছোট মাছ কিনে, আচ্ছা ছোট মাছে মজা বেশি না বড় মাছে? হ্যাঁ, ছোট মাছে চোখের জ্যোতি পারে না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনছে, এক টুকলা মাছ কিনে নিয়ে এসে কইতেছে বৌমা দেখো চৌবাড়ি বাজার থেকে আজকে সবচাইতে সেরা মাছ, বাজারের সেরা মাছ কিনে নিয়ে আইছি। বৌমার হাতে দিলে বৌমার মুখে আর কথা নাই, মন বেজার, মন কি? এবার মাছের টুকলা নিয়ে ঘরের ভিতরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, ঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্না করে যায়, দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা নিয়ে যাবে ফালা, কথা কন না গিয়া ফালা দিয়ে। আর তো আর কোনো বান্ডে কিছু নাই, একটাই আছে মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, এই শোনো, আছে না নাই? মগারে ফোন দেখ, শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ও পাশ থেকে ওকে তাহলে কি করবো? মগি কয় শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি কোথায় যাইব? মগি এইবার পরের মাসে বিকাশে টাকা আইছে, বাজারে যায় আর কোনো মাছ কেনে না। প্রথম দোকানে যায় পাইছে পাঙ্গাস, এই বড় পাঙ্গাস কিনা এবার 150 টাকা দিয়ে কাটতে সাইটটাই না ফ্রিজতে পুরো লোড করে একটা না 2.5 মাস খায়। কয় গ্যাস, কথা বল না কে? মুরব্বী বাজারে যা, তোমার জন্য গ্যাস আনে নাই, মুরব্বীর জন্য তুমি কষ্ট দিছাও, মুরব্বীর চোখে পানি জড়াইছাও, তোমার গ্যাস হবে না হইব কার? আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, হ্যাঁ নাকি কষ্ট পাইতেছেন? একটু চলবো, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এইবার আদম নবী জান্নাতে যাই এত খাবার রয়েছে, সেই মানুষ এই খাওয়া বাদ দিয়ে এই পার্কে যায় বসে রয়েছে মন খারাপ করে। আচ্ছা মনের খবর জানে জানি কিনা? এরা তো ভালোই জানে। মনের খবর জানে কে? আরো জোরে আল্লাহ। এইবার আদম নবী মন খারাপ করে পার্কে যা বসে জিকিবিকি নদীর তীর দিয়ে ঘরে মনটা খারাপ। আল্লাহ তো বুঝা পালাইছে আদমের কি লাগবে, কথা কন ঠিক কিনা? ও আজকে শুনবেন, সবাই শুনবেন। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আরে সবাই শুনবে, বুঝে নাই? লাস্টটা বুঝে নাই, ও নাটা বুঝে নাই। ও যাই কবুল কবির কইলে কবুল না করলে আবুল তো কইছে নাকি কোন? তা যাও চলবে একটু। আচ্ছা যেহেতু এখন আদম নবীরে একটা আল্লাহ গিফট পাঠাইব, এই জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ দিব, এটা দেওয়ার আগে আগে কালেকশনটা করে তারপরে ওয়াজ করি নাকি কোন? তারপরে একটু যেহেতু আপনারা একটা মসজিদের মাহফিল করতেছেন, মাম মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আদম নবী কিন্তু নামাজ পড়ছিল। এই নামাজটা কিন্তু সামনে আমাদের মসজিদে আদায় হবে। এই নামাজটা কোন নামাজ? এই নামাজটা আল্লাহ দেখে খুশি হয়েছিল 340 বছর অজন্নয়নে কান্নার পরে আদম নবী যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন করে আল্লাহর কাছে যখন তওবা করলো এমন একটা নাম নিয়ে, এইবার আল্লাহ যখন মাফ করলো, আদম নবী খুশি হয় 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ ডাক দিয়ে কয় কাসাসুল কোরআনের ভিতরে নিজে পড়ছি। আদম নবী ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে কয় এই জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আমার কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয় আল্লাহ কেমনে রাখবা? আল্লাহ কয় এই 2 রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আদম নবীর নামাজ আমরা প্রতিদিন পড়ি, আমার নবীকে দেওয়া হয়েছে। এইবার আপনাদের মনের ভিতর প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে 5 ওয়াক্ত নামাজ কেমনে এলো? কাসাসুল কোরআনের ভিতর তাফসীরের ভিতর নিজে পড়ছে, আপনি পড়েন। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এক এক নবী এক এক ওয়াক্ত পড়লো। আদম নবী পড়ছে জোহরের নামাজ
আর আদম নবী পড়ছে ফজরের 2 রাকাত, জোহরের নামাজটা তাহলে কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে, ইশারের নামাজটা কোন নবী পড়ছে? এই নামাজগুলো ভালো করে শুনবেন। আজকে আপনাদের মসজিদের মাহফিল, এই নামাজগুলো কোন নবীর থেকে কিভাবে আসলো? এই ফজরের নামাজটা একটা নবী পড়ছে, জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজ পড়ছে অন্য নবী, কিন্তু ইশারের নামাজ কোন নবী আদায় করে নাই। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠতে আরামে ঘুমাইয়া আবার সেখান থেকে আমরা উঠতে যাই মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়লাম, আরামে উঠতে, ঘুম থেকে উঠে আরামে করে, আর আমরা একটু সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাব, এই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? আমার নবী কয়, ঘুম থেকে উঠে আরামে থেকে যাইয়া তুমি 2 রাকাত নামাজ পড়লা, আর সারাদিন পরিশ্রম করে ঘুমাইতে যাইবা, তখন পাইছো ডাবল নামাজ। এই নামাজটার কারণ আছে, কারণ এই নামাজটা অন্য কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা অন্য কোনো নবী পড়ে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি জানতে হয় তাহলে আগে এই চৌবাড়ি দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি করবে, এত সুন্দর আয়োজন করছেন। আমি চাই আজকের কোরআনের প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, মাম্বানা লিল্লাহি মাসজিদান আমারাল্লাহু বাইতাল ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, এই জান্নাতের বালাখানার দাবিদার কোন ব্যক্তি করতে পারবেন? কোন ব্যক্তি চান? আল্লাহ কিন্তু জান্নাতের ভিতরে আমাদের জন্য বালাখানা রিজার্ভ করছে। আবার বলবেন, হুজুর এটা কোন হাদিসের ভিতরে আছে? এটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতটা নিতে চাই এমন কোন ব্যক্তি আছে? সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছে যে হুজুর আমি কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি? প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? এই মাহফিলের জন্য 5,000 টাকা 10,000 টাকা দিতে পারবেন খুব তাড়াতাড়ি। কি নাম? আমার বোন পেয়ারা। ও মাবুদ, তাকায়া দেখো তোমার আগে বান্দি আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি। আল্লাহ গো তাকায়া দেখো, আল্লাহকে এই মুহূর্তে 2,000 টাকা, আল্লাহ নগদে 2,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই লোক দান করছে বলে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দির দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানি লামলা রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ
জানিও নিঃসবাই 30 পারা কোরআন শরীফ জানিও নিঃসবাই কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আসেন ভাই খুব তাড়াতাড়ি সাজ্জাদ কাদের স্বামী এই গ্রামেরই 5,000 টাকা দিচ্ছে আর আলতাফ ভাই আর একটা সাজ্জাদ কাদের স্বামী আমি কোন হুজুর মনে আছে? আমি কোন হুজুর মনে নাই, দেখেন ডবল না, আমি সব হুজুরের মতো না, মনে আছে? গরিবের এক দোয়া বড় লোকের। আমার কাছে 1 টাকা যে দিবে তারও যে দোয়া, কোটি টাকা যে দিবে তারও একই দোয়া। কতক্ষণ না গিয়া আপনি একসাথে 3টা করবেন, একটা ফাঁকি দিব তাও না। আপনি কি মনে করছেন কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এবার নাম কি? সাজ্জাদ কাদের। আল্লাহ তাকায়া দেখো সাজ্জাদ কাদের 5,000 টাকা জোরে করে মার হাওয়া। ও মাবুদ গো, তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার সাজ্জাদ কাদের ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার সাজ্জাদ কাদের ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কথা আমিন। পিতা মারা গেছে, তার জন্য দোয়া চাইছি। পিতা আল্লাহ বাবার সন্তান, ও মাবুদ গো, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম। আল্লাহ বাবার জন্য 5,000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ গো, জানি না তার বাবারটা কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকে তার অনুসরণ করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কথা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি বেটা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি বেটা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি বেটা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আল্লাহ তাকায় দেখো যার মা নাই বাবা নাই। ও মাবুদ, চৌবাড়ি কবরস্থানে আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, ও বেটা তোদের কাছে একটা ভাতের আবদার করি না, এক লোকমা খাবার তোদের কাছে চাই না রে বাবা, একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কথা আমিন। আলতাফ মন্ডল, আল্লাহ নাম দিছে আলতাফ মন্ডল, জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। সবাই করে আমিন। ও মাবুদ, নাম দিছে আলতাফ মন্ডল, জান্নাতে
যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। কত টাকা? 2,500 2,500। হে কই এত বড় দোয়া তো আপনার নামে করা যাইব না। ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে বেজেছি, 2,500 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। আরো কিছু দিলে পারে দোয়া করতে চাই। ওই যে আরো দিতেছে 3,500 শোনো শোনো আগেই লাইন কে শোনো 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 জাগতবাসী শোনো দিয়া বয়ন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি জনাব আশরাফ আলী খন্দকার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কিছু বাড়াবেন না, এটাই দরকার দিলাম, কিন্তু পরে দিন আবার আফসোস করেন না যে হুজুর আমাকে কইলো না, নাকি বল কোন আমি ভালো। এবার আপনাদের কি কষ্ট হচ্ছে? 12টা পর্যন্ত কি থাকবেন না? এই কি কয় রে, 12টা পার হয়ে গেছে। বলেন একটু চলবো? এই সবাই বলেন চলবো। আর একটু বাড়ান যায় না? চারটে চাল বিদেশ থাকবে, এমনও লোক আছে জীবনে চা খায় নাই, সেই চার চাল বিদেশ গেছে তো, আর হে চার দোকানে গেছে আর গরম চা দিয়ে তো কোনদিন খায় নাই। যখন মুখে দিছে কি কয়, আমার 4 সাল সরকারি চাকরি করে আর আমাকে দিছে গরম চা, ঠান্ডা চা দেয়। কত দিছেন? আপনার কাছে আমি নেব 3,000, আপনি দিচ্ছেন 3,500। হ্যাঁ তো বেজাল করছেন। 3,000-এ 30 পারা কোরআন শরীফ ছিল। আর একটু টাইম টুন দিয়ে যদি 4,000 সই করা যায় তাও মনে হয় একটু কাম হয়। যদি কাছে না থাকে বাকিতে দেন নাকি? 5,000 কি কয় রে, মানেই না। কত দিলেন? আর 500 দিলে বাকি দিব। হ্যাঁ নিয়ত করছে তো দিব। নিয়ত করে ফেলেছে না? নারায়ে তাকবীর। কি নাম করে? আলতাফ আল্লাহ আলতাফ মন্ডল। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো গন্ডগোল। আল্লাহ তোমার বান্দা করছে একটা কাম, আল্লাহ দান করলো 4,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো টাকায় দেখলাম মুখ ভরা হাসি, দোয়া করে দেই আল্লাহ করে তুমি জান্নাতে বাসি। সবাই করে আমিন। ও মাবুদে গো, আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আজকের দানের উসিলা করে কবরগুলো তো জান্নাতের বাগান বানায় দাও। আলতাফ মন্ডলের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কোনায় আমিন। আর কে? আর ওই এখানে 36 জন টাকা দিছে, মোট 36 জন দিয়ে ফেলেছে এর ভিতরে। নারায়ে তাকবীর। একটু জগতে কারা কারা দিবেন তাড়াতাড়ি আসেন ভাই, খুব তাড়াতাড়ি। সর্বমোট 36,000 টাকা আছে, সবার দোয়া করে। সর্বমোট 36,000। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা, আল্লাহ পাগলের মতো বৃষ্টির মতো আল্লাহ দান করছে 36 জন মানুষের মধ্য থেকে আল্লাহ সর্বমোট 36,000 টাকা। আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, বাকিরা টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারা রাত আল্লাহ প্রতিটা রাত্রিতে তোমার কাছে তো আলোচনা করি, আল্লাহ প্রতিটা রাত্রে তোমার কাছে দোয়া করি। আজকে তোমার কাছে দোয়া করলাম আল্লাহ। ও মাবুদ গো, আমি ছোট্ট মানুষ আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যে আলোচনা করি, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কালেকশন করি। আজকে চৌবাড়ি গ্রামে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো দান করে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে নিয়ত দান করে আল্লাহ বলে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আর কে? গোলা ভাই 2 বস্তা সিমেন্ট দিবে নাকি? আল্লাহ বলা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ তার কোনো 2 বছর দিবেন। আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দেয়া দাও। আল্লাহ নাতের জন্য দোয়া চায়। ওয়া মাবুদ
মাবুদ গো এই দানের উসিলা করে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে তার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো মসজিদকে যারা ভালোবাসা দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানবীরদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও জামিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আর কোন ব্যক্তি ভাই খুব তাড়াতাড়ি মহিলাদের মানে এই মা বন্ধুর প্যান্ডেল জানতো মা এই কো হুজুর কই মা বন্ধুর প্যান্ডেল লোক কাটার না গিয়া মহিলার পরে গেলে আর ঘুষাই বলে দিয়ে যাও। এরা কমনে যে আমার আদান আগে নিতে কি হয়? হ্যাঁ যান 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 ভাই দেন দেন কো রশিদ ভাই এক ধান। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, রশিদে ভাই এক মন ধান। আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলো আমি চলে যায় নাকি টাকা উঠে দিছে ভয় বেশি যাওয়ার তো কথা না। আপনার কি যাবেন নাকি ভাই? ওই দেখো এই জন্য পুরান সালে ভাতে আইতে দেখেন এখন মুরব্বীদের আওয়াজ পাইছি আমি যুবক বেড়ে কইতেছে দুইটা দুইটা এর আগে করে ফেললো না। আল্লাহ টাকা দেখো ছোট্ট ছোট মাসুম বাচ্চারা হাত দিয়ে আল্লাহ টাকা দিয়েছে 50। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো করে দিয়ে দাও। আল্লাহ যে যেই নেতা দান করে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো আরেকজন 50 টাকা আল্লাহ কে কোন নেতা দান করে তোমার জানা ভাই কিনা ভাই তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলের লোক গেছে খুব তাড়াতাড়ি লোক খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলের লোক গেছে আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন। ভাই আপনারা কি রাগটা করছেন নাকি? এতগুলো লোক একটু টাকা পয়সা দেন না গিয়া খালি করে ওয়াজ করেন। তখন ধরে থাকতাম ওরা চিন্তা আছে খালি ভিডিও করা। কি কষ্ট পেতেছেন আপনারা? আর একটু চলবে তো? টাকা না থাকলে নাম লেখা দেন। হ্যাঁ যদি নগদে না থাকে ভাই বাকিতে দেন। আসেন আল্লাহ ইসমাইল হোসেন আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ ইসমাইল হোসেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে পকেট ফাঁকা করে দাও ভাই গিরে চাকা সানে বল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো দান করতে আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ কোরআন শরীফ কেনার জন্য তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ নগদে 300 টাকা আল্লাহ জীবনে করে আমার ফাঁকা করে দাও গিরা চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ ওই একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার একটা বান্দা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ টাকা দিছে 10 আল্লাহ গোষ্ঠী ধরে বেচতে দিও ফসাফস। বন্ধু 500 টাকা আল্লাহ গো লুৎফর ভাইয়ের বন্ধু নাম দিছে আমিনুর আল্লাহ গো 500 টাকা আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া বাইদে নবীজি মোরে মদিনার দি ঈশায়া বাইদে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা
চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কই ভাই বাবু 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ নগরে 50 টাকা, আল্লাহ তার থেকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে করতে দাও আল্লাহ, যেই যত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো জারমালা আল্লাহ, যারা বাবা নাই আজকে দানের দিকে তাকাইয়া আল্লাহ এই মসজিদের উদ্দেশ্যে যারা দান করতেছে আল্লাহ, দানকে উল্লেখ করে আল্লাহ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলে আমিন। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? এনে একটা রুমাল ছাড়ি দেন ভাই, কেউ আছেন নাকি? একটা রুমাল ছাড়ি দেন, যার কাছে যা আছে একটু আটটা জাকি দেন, আবার কারণ নাকটা ফাড়াইন না ভাই। হ্যাঁ, যার কাছে যা আছে একটু পকেটে হাতটা ঢুকাই দেন, বিড়ি টিড়ি দেন, আবার দিয়েন না ভাই। 2 4 5 টা 10 টা যা থাকে দেন, অনেকে লজ্জা আসতে। হ্যাঁ বেশি দুই বার তো দেন ভাই, যার কাছে যা আছে একটু ছাড়ি দেন, পকেটের ভিতরে হাতটা ঢুকে দেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন, খালি বিড়ি টিড়ি দিয়েন না। এক মাহফিলে কইছি যার কাছে যা আছে দেন, এই কিরাদানি দিয়ে দিছি ম্যাস্ট হও, কয় হুজুর আপনি চাইছেন দিয়ে দিছি। হ্যাঁ দেন দেন ভাই। এই পোস্টারে যাদের নাম সবাই দেওয়া শেষ, কিছু বাদ আছে? এই সভাপতি সব কে দিছে? আশরাফ আলী খন্দকার কে? ও ভাই পিছনে। আরে ভাই আপনি রাগ করছেন নাকি ভাই? আসেন। হ্যাঁ, আরে এই প্রধান অতিথিকে কত হইছে? তবিবুল আলম না, এটা কে? এদের নিয়ে 100 নেন, 28 পুরা কে দেন? আর আব্দুল মান্নান সরকার নাকি? আব্দুল মান্নান সে দিছে নাকি? সবাই দিছে না? সবাই দিছে। ওইখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি তারা কি দিছে ওরা? আরো আছে তো। আচ্ছা ওটা পরে করে। হ্যাঁ, যেগুলো এগুলো সব বাকি তো না, আলাদা। আচ্ছা এগুলো পরে করেন, ধীরে ধীরে করেন। আসেন আসেন ভাই, যারা যারা দেওয়ার মতো আছেন, সামর্থ্য আছে, যদি নগদে না থাকে বাকিতে দিবেন, তবুও দিবেন, কম বেশি যে যা পারেন চাদরের ভিতরে ছাড়ি দেন। আর মা বোনদের টাকা কি আইছে? এর আগে আসছে 1050 টাকা আসছে, আবারও পাঠানো হয়েছে। এ মা বোনেরা টাকা দিলে খবর পাঠায় দেন, এই টাকা তো নিয়ে আসেন, আবার হে বাইরে গেল নাকি? মা বোনেরা চালাক আছে, এরা কমনে যে হুজুরের কাছে টিয়া দিলে খবর না পেলে হেরা আবার আন্দোলন করবো না, কি মনে করছেন? হ্যাঁ আসেন ভাই, আর যারা জান না একটু আসেন, আগে টাকাটা দিয়ে শেষ করবেন। আসেন ভাই। ভাই এই যে প্রোগ্রাম আল্লাহর 30 দিন, এই দেখেন কত বাজে, একটু ঘড়িটা দেখেন ভাই, একটু আমার পক্ষে একজন লোক দাঁড়ায়েন ভাই, একবারে সবাই পর মনে করতেছেন। 450। আমার ভাই বলছিল 12টা পর্যন্ত শেষ হয়ে যায় এলাকার মাহফিল। হ্যাঁ ওই দেখো, ওই দেখেন ভাই কি করবো, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আরে প্রাণ জোড়াই। 500 টাকাই দিল নাকি? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আরে প্রাণ জোড়াই। ওই যে গাছ দিবে চাইতেছে, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় পাই, যার কাছে যায় আরে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় আরে প্রাণ জোড়াই। একটাও কি আমার ভালোবাসার মানুষ এখানে?
আপনারা এখনই এত রাত বড় ওয়াশ করার পরেও মন পেলাম না কোন সামনে গাছ দিব, আমার তো ভয়তে খালি তরতর করে কাঁপতেছি। বলেন বলেন বলতে থাকেন, ভালো লাগতেছে তো। আপনি তো পাম কম দেন না। আমি পাম কম দেবো কি? আমি শুনতেছি না। কনসে দেখেন রাত বাজে 12:30, এখন কি আর ওয়াশ করা যাবে? হ্যাঁ বাজে না, সকাল হলে 12:30 বাজে। ওরে আল্লাহ, কোনে আসলাম? এ ভাই কি আর একটু ওয়াশ করবো? ইরে আল্লাহ, কোন জায়গায় এলাম? এই বাইরে যারা আছেন খিচুড়ি ফুরে খিচুড়ি গাইছে আসে নাই? খিচুড়ি কিন্তু ফুরে গেল, পরে কিন্তু আসলে পাওয়া যাইব না। যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে খিচুড়ি দেওয়া হইব না। দেহ বাটি মুটি নিয়ে কিনা দূর করতেছে তার নাই। হ্যাঁ, এবার যদি ওয়াশ করাইতে চান ভাই একটু বসতে হবে, সবাইকে একটু বসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি ওয়াশ শুনতে চান একটু সবাইকে বসান লাগবে। সবাই একটু আদবের সাথে বসি ভাই। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে একটু বসেন, একটু জিকির করতে করতে বসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখা লাইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ফাঁকা জায়গায় বন্ধ করেন, একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে চৌবাড়ি গ্রামে খেয়াছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে চৌবাড়ি গ্রামে কে আছে আমার। চাই না আমি জাত কুলমান রাইকো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো নেই কারা লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আদম নবীর মনটা বেজার। চলবো? আদম নবীর মনে যে কি চায় আমার আল্লাহ ভালো কইরে জানে, কতক্ষণ ঠিক কিনা। ওই যে যুবকরা আওয়াজ দেয় না, গাছ স্কুলের গেটের সামনে না সাদা কুত্তর দল দাঁড়ায় থাকে, বাড়ির কাজ কাম বাদে গেটের সামনে তা সাদা কুত্তর দল দাঁড়ায় থাকে। আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে সেই না নাও, এইবার আদম নবীর মনটা বেজার। ঝিকিমিকি নদী ভালো লাগে না, জান্নাতের খাবার খাওয়ার পরেও ভালো লাগে না, ঘোরাঘুরিতে ভালো লাগে না। এইবার আদম নবী আস্তে আস্তে পা পা করে গাইটা জান্নাতের ভিতরে যখন ঘুমাইতে যায়, আল্লাহ কই জিবরাইল আমি বুঝা মালাইছি আদমের কি দরকার। আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ মাহওয়ালাইসাল্লাম রে বানায়া আদম নবীর পাশে দিছে শুয়াইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠটাই আদম নবী দেখে, বলমু হাত যখন বাড়াইতে চায়, আল্লাহ কয় না না না, এমনি হইব না, বিয়া করতে হইব। মহরানা আছে না নাই?
আরে এই বাস্তব সাবুদুর করে না রে ভাই, ভালো করে শুই না নাও। আদম নবীর বিয়া হইব, এই মহরণাটা কি জিনিস? এই দেড় মহরটা তো আমরা আদায় করি না। অনেকে পোলাপান আছে বিয়া শাদী করব, বাপ মা বিয়া করাইতে যায় যৌতুক নেয়। এই যৌতুক নেওয়ার সময় এবার দেড় মহর লেগে কাবিন নামে লেখকে বলাই 10 লাখ 20 লাখ, অথচ দিতে পারে না 1 লাখ। কথা বল না গিয়া, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? যৌতুক নেওয়া হারাম, কথা বল ঠিক কিনা? আর দেলমহর দেওয়া হালাল, তুমি সেইটা তুমি দেও নাই। যৌতুকের টাকা নিয়ে, পাপের টাকা নিয়ে তুমি মোটর সাইকেল কিনে বুম বাম করো, অথচ মেয়েটার তুমি কাবিন নামার টাকা দেও নাই। এরকম পোলাপান আছে না নাই? শ্বশুর বাড়ির গাড়ি পাইছে, বাপটা কি কুত্তর মতো চালায়, খালি পিক আপ বাইরে। এই কথা বল না কে আছে না নাই? এই মুরব্বি যাইতেছে মসজিদে, আর ও করছে কি পিছনে একটা পাওয়ার ব্যাংক তুলছে, বুঝেন নাই? পাওয়ার ব্যাংক পোলাপান দেখেন, যারা পিক আপ বাড়ি দেয় ও তো নিজে কামাই করে কেনে নাই, নাই বাপের টাকা নাইলে বাপের টাকা। নিজে কামাই করে কিনলে কোনোদিন এরকম ভাবে রং ভাবে গাড়ি চালাইতো না। এই বাপের টাকা নইলে বাপের টাকা কিনে এই গাড়ি দিয়া ও পাওয়ার ব্যাংক পিছনে বসায়, এমন ভাবে টানে কুত্তর মতো টানে। কথা বল না গিয়া, আর টানে কি পিছনে আবার যে মগি বইছে পাওয়ার ব্যাংক, ওই যে ধরে, এই শোনো, বোঝে নাই, এবার ধরে কয় একটু জোরে চালাও। মগার তো পাওয়ার বাইরে গেছে গুতা খাইয়া, বোঝেন নাই? এইবার খালি ওরে, এবার কি ওরে হেন্দে ওরে, এটা তো ছাড় দেওয়া গেছে 3 রাস্তার মোড়ে, ওই জন্য ওইখান থেকে আবার টাকা সেও তো আর জানে না, উড়তে উড়তে যা 3 রাস্তার মোড়ে যা টাকের নিচে কুত্তার মতো পড়ে রয়েছে। কষ্ট পাইতেছেন মনে হয়? ওদের মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আদম নবীর বিয়া হয় জান্নাতের ভাই, আদম নবী জান্নাতের ভিতর বিয়া হয়। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। এই আদম নবীকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে, ফেরেশতারা কিন্তু চিন্তা দিয়েছে, ভালো করে শুনে নাও। ফেরেশতার চাইতে আমাদের দাম বেশি। আদম নবী জান্নাতের ভিতর বিবি নিয়ে আরামে থাকে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, এই জান্নাতের ভিতর যা আছে সব খাইবা, এই জান্নাতের নাজ নেয়ামত তোমার জন্য বানাইছি, এই জান্নাতের ভিতর থাকবা, এই জান্নাতের ভিতর ঘুমাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে খাইবা, ঝিকিমিকি নদী আছে মন চাইলে ঘুরবা, ঝিকিমিকি নদীর পাশ দিয়ে ঘুরবা, এই বাগানের ভিতর থাকবা, বাগানের ফুল দেখবা, ফল খাইবা, যা মন চাই করবা। কিন্তু হাদিহি সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই গাছের হাদিহি সাজারা আমরা নিজেরাও পড়ছি, দাখিল মাদ্রাসার বইতেও আছে। আল্লাহ বলছে ওই গাছের নিকটেও, ধারের কাছেও যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার আদম, দেখেন, পুরুষের চাইতে মহিলাদেরকে শয়তান আগে গলা চিবে ধরে। কথা কন না কে? যেখানেই বেজাল আপনি যা তথ্য নেবেন দেখবেন হলে মহিলার হাত আছে। কথা কন না কে? মহিলারা যদি ঝগড়া করে দেখবেন বাড়ির ভিতর যা দেখবেন, মহিলারা যদি আর 10 জন মহিলা একখানে থাকে, ওরা ঝগড়া করলে আর 10 জন মিলেই কথা কয়। কারটা কে শুনবে কিছু জানায়, ব্যক্তি কথা কয়। পুরুষে যদি ঝগড়া লাগে, এক পুরুষের সাথে আর এক পুরুষের ঝগড়া লাগলে একজন গালি দিলে আর একজন শুনেই। কথা কন না কে? এটাই পুরুষ। আর মহিলাদের ভিতরে একজন গালি দেয়, ও গালি দেয়, মানে কে কি কয় কিছু জানে না, বেসাল খালি সবাই। এটাই মহিলা, আর ওদেরকে শয়তান আক্রমণ করে বেশি। কথা কন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে ওই যে বলেছিল ইবলিস শয়তানের পিছনে লাগে আছে। কথা কন ঠিক কিনা? আদম নবীর কারণে ইবলিস শয়তান জান্নাত থেকে বাইরে ভাই। এই ইবলিস শয়তান কয়, আদম রে কেমনে বের করতে হয় এটা আমার ব্যবস্থা আছে, আমি ওরে বের করব। ইবলিস শয়তান পিছনে লাগিয়া গেছে। এইবার ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া এইবার তাকায়া দেখে ময়ূর আছে। আল্লাহু আকবার কর। কি আছে? ময়ূর। এই ময়ূর এখন যতটা সুন্দর, হাদিসের ভিতর আসছে জান্নাতের ভিতর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার ময়ূর রে দেখা ডাক দিয়া কয় ময়ূর, কয় কি? কয় তুমি তো জান্নাতে আসাও, এমন একটা দোয়া আছে তুমি কি জানো? কয় কি? কয় এমন একটা দোয়া আছে যদি এইটা তুমি পড়তে পারো, তোমাকে আমি শিখাইতে যদি পারি, তুমি জীবনেও কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ। এমন একটা আমল আছে যদি করতে পারো এই জান্নাত থেকে জীবনেও বের হইবে না। ময়ূর কয় তাহলে আমাকে একটু শিখে দাও। কয় না শিখাবো, তাহলে আমাকে একটু জান্নাতে নেওয়া লাগবে। কয় না এটা সম্ভব না। কয় কে? কয় এটা সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, সবার জন্য জান্নাত না, তোমাকে এখান থেকে বের করে দিছে। কথা কোন ঠিক কিনা? এখানে তোমার ঢোকার অনুমতি নাই, এই পারমিশন তোমার জন্য দেওয়া হয় নাই। তাহলে তোমাকে আমি এই দোয়াটা শিখাবো না। এমন একটা দোয়া আছে জীবনে মরবা না, এমন একটা দোয়া আছে যদি শিখতে পারো জীবনে এই জান্নাত থেকে বের হতে পারবে না। কিন্তু আমাকে শিখাইলে না, এই জন্য তোমাকে আমি এটা, আমাকে জান্নাতে ঢুকাইবে না, তোমাকে আমি শিখাবো না। কয় তাহলে এক কাজ করে, আমার এক বন্ধু আছে, কয় বন্ধুকে দেখে জান্নাতের ভিতরে একটা সাপ, এবার ডাক দেয়া কয় আমার বন্ধুরা তো পরামর্শ করি। এবার সাপ গেটের সামনে দিয়ে মাথাটা এরকম ভাবে ফানা তুলে, কয় কি হয়েছে? বলতেছে আমাকে একটু জান্নাতে ঢোকার অনুমতি দিলে, যদি আমাকে ঢুকাইতে তাহলে তোমাকে এই আমলটা শিখাইতাম। সাপ এবার প্রেমে পাগল হয়ে গেছে, কয় তাহলে আমাকে শিখে দাও। কয় শিখাইতে পারি, সম্ভব শেখানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা আমার জান্নাতের ভিতর নিতে হবে। কয় না এটা সম্ভব না। কয় তাহলে আমাকে এমনি নেওয়া লাগবে না, তুমি খালি হা করবে, আমি তোমার মুখের ভিতর ঢুকে যাবো, আমি তোমার পেটের ভিতর থাকবো, তোমার মুখের ভিতর থেকে আমি অভিনয় করবো, তুমি খালি মুখটা নড়াইবে। বন্ধুরা রে আমার, যেই গাছের নিকটে যাওয়া যাইব না, আমার আল্লাহ বলছে কোরআনে হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, ধারের কাছেও যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যাওয়া যাবে না। এইবার সেই গাছের গোড়ায় বৈশায়া সাপটা ফুফায়া ফুফায়া কান্দে, সাপ যখন হাউ মাউ কইরা কান্দে রে, সাপের কান্দন পায়া মাহওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ তুমি কেন কান্দো? সাপ কয় আমি কি এমনি এমনি কান্দি? বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না। বলে তুমি কার জন্য কান্দো? এইবার ভিতর থেকে ইবলিস শয়তান সাপের মুখ দিয়ে বের করে দিতেছে, আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্য কান্দি রে মা, এই গাছের ফল তো খাওয়া যাবে না। কয় হ। কয় কেন খাওয়া যাবে না তা কি জানো? বলে কেন? বলে এই গাছের ফল যদি তুমি খাইতা রে মা, আদম নবীরে যদি খাওয়াইতা, আমার আল্লাহ জান্নাত থেকে জীবনে বের করতো না। এই জন্য তোমাদের এই ফল আল্লাহ খাইতে দেয় নাই, কারণ যেই কোনো মুহূর্তে তোমাদেরকে বের করে দিব। এইবার মা হাওয়া আলাইহিস সালাম অল্পতে বিশ্বাস করে পালাইছে। মহিলারা দেখবেন অল্পতে বিশ্বাস করে। কথা কোন ঠিক কি? কথা কয় না? বাপ মাই যদি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিবার চায়, বাপ একটা ছেলে পছন্দ করছে, মেয়েটাকে প্রস্তাব দেওয়ার লোকের মায়ের বলতেছে যাও মেয়েটাকে একটু বলো একটা ভালো ছেলে পাইছি, বিয়েটা দিবার চাই। মেয়ে লাভ দিয়ে ওঠে, না আমার বিয়ের বয়স হয় না, এখনো 12 বছর পড়াশোনা করমু, ডাক্তার হমু, ও সিওমু ডিসিওমু সিরিয়া ভালামু। কথা বল না কে? কয় বছর? 12 বছর। এইবার রাত্রে মগারে ফোন দেখো, হ্যালো আমার আব্বু বিয়া দিতে চায়। মগা কয় তাহলে তুমি কলেজে যাওয়ার সময় ব্যাগ নিয়ে চলে আসো। মগি চলে গেছে, বাপ মার মনে কষ্ট দিয়ে চলে গেছে, আর ভালো লাগে না। 1.5 মাস ভালোই ছিল, 1.5 মাস পরে মগা নেশা করে বাড়িতে সেখানে চাপাই ঘুষ হয়। কথা বল না কে? আছে না নাই? বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে কোনো ছেলে বিয়ে করো, ওই সংসারের ভিতরে শান্তি পাইবা না। কথা কোন ঠিক? এবার অল্পতেই আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে ফেলাইছে। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাপ তুমি আমার জন্য কাঁদতে চাও? তার তুই তো আমাকে খুব ভালোবাসে। আছে না নাই?
অল্পতে ভিজা গেছে রে ভাই, ডাক দিয়া কয় তাইলে কি করতে হইব? বলে এই গাছের ফল যদি তুমি মা খাও আর আব্বারে খাওয়াইতে পারো তাইলে এই জান্নাতের ভিতর থেকে তোমাকে কোনোদিন আল্লাহ বের করবে না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ফল নিয়ে যাই রে ভাই। এইবার আদম নবীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো আসেন একটু খান। আদম নবী কয় না ওটা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। কথা কোন ঠিক কিনা? অনেক মহিলা আছে খালি ভাব ধরে, কথা কোন না গিয়া অমুক ভাবি অমুক খাট কিনছে আমার খাট কিনে দাও নাই, অমুকের ওটা কিনছে আমার কিনে দাও নাই, অমুকে মার্কেট করছে আমার কিনে দাও নাই। স্বামীকে আমি ভিক্ষা করা হলেও কিনবো। কথা কোন ঠিক কিনা? সুদের টাকা তুইলে আবার হেই মার্কেট করে, এরকম অজাত কুজাত মহিলা আছে না নাই? কষ্ট পাইতেছে মনে হয়। হ্যাঁ এত রাখতে তাই অসম ধ্যান থেকে একটা বাজে করা না ভাই। এই আজকে শেষের গল্প। নিয়ে আসেন খিচুড়ি গো। এ 12টার সময় করে আসছে, এখন করতেছে 1টার সময় প্যাকেট সবাই। আমার খালি কারণ দেন বুঝি না। এ ভাই আপনি কিন্তু তোরা আবার বোঝেন তো ফজরের নামাজ আছে। এই এত রাত ধরেও আসতো বলেন না একটু বলেন, সবাই আনন্দ পাইছে। এ ভাই চলবো একটু খিচুড়ি খাবেন না? হ্যাঁ এটা কিছু ভাই না, দেখছেন সম্মান নেই। কি চালাকি করতেছে আমি বুঝি না। আল্লাহ আকবার কোন। আচ্ছা আপনার ঘরে পাঠালে যদি কুলায় আমারও কুলে বলে কি হবো? আরে মুরব্বী খুশি রে, আল্লাহু আকবার, কাম হয়ে গেছে। আল্লাহ আর মুরব্বী বাবাদেরকে কবুল করে সবাই গোনায় আমিন। এইবার মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই স্বামী গো একটা কথা কইলাম তাই আপনি আমার কথা রাখেন না, নেন একটু খান। বুঝেন নাই? খাওয়া লাগবে। এইবার আদম নবী রসের কথা শুই না যখন একটু মুখের ভিতর নেয় রে ভাই, মা হাওয়া আলাইহিস সালাম আগে নেয়। নেওয়া মাত্র ডোক গেলা মাত্র মা হাওয়া আলাইহিস সালামের খবর হয়ে গেছে আর পোশাকে নাই, পোশাক পইরা গেছে। আরে মা হাওয়া আলাইহিস সালামের পোশাক যখন পইরা যায় আদম নবী মুখের ভিতর ঢুকাইছে কিন্তু গেলে না রে ভাই, অমনি মনে পইরা যায় আল্লাহ তো নিষেধ করছে, খাওয়া তো যাবেই না। এইবার গলার ভিতরে একটা চাপ মেরে দিছে। এই গলার ভিতর যখন চাপ দেওয়া হয় তাফসীরকারকরা উল্লেখ করে এই জন্য মহিলাদের কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কথা কোন না গিয়া? মা বোনদের প্রতি মাসে মাসে শরীর খারাপ হয় কি হয় না? জোরে কোন। কোথার থেকে আইছে জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আরে পুরুষের তো কোন রকমের সমস্যা নাই, পুরুষের কি নামাজ মাপ আছে? মহিলাদের আছে। কেন আছে জানো নি? ঘটনাটা ভালো করে শুনা নাও। যেই পুরুষেরা নামাজ পড়ে না ভালো করে শুনা নাও, আমার নবী বলেছে ওই মানুষটার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? ইয়া আমার মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজের কথাটা মাস্টারটা শুনা নাও। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من ضرره شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহর রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়া হয় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবারে আদম নবী টাকাইছে পোশাক
যখন পইরা যায় রে ভাই, এইবার গাছের পাতা নেওয়া হয়। আদম নবী নাই 3টা, মা হাওয়া আলাইহিস সালাম নাই 5টা। কয়টা কথা কয় না কয়টা? এই যে ওয়াজ শুরু হয়ে গেল, এই জন্য তো ওয়াজ ধরবে ছিলাম না ভাই, এখন ওয়াজ শুরু হয়ে দেব। মানুষ মারা গেলে মহিলাদেরকে কয় কাপড়? তাহলে ওয়াজ কি বুঝছেন? পুরুষের 3টা, মহিলাদের লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মোল্লার ধরে এত ফতোয়া দাও, সুক্কা টুবি, গোল টুবি, ফাটা টুবি, কত টুবি, এই এত ফতোয়া খোঁজো, এই ফতোয়া তো তালাশ করলে না। লাল কাপড়, নীল কাপড়, কত কাপড়, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কন না কেন? এই মাসলা তো দেও না। এই আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, সব পাতায় বৃষ্টির পানি পড়ে, অথচ মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বড়ই পাতা দিয়ে পানি গরম করা লাগে। এইটা তো তথ্য নিল না, এইটা নিয়ে রিসার্চ করলো না। আল্লাহ রাসূল 1400 বছর আগে কেন বললো? এইবার বিজ্ঞানীরা, দার্শনিক গবেষণা করলো, আল্লাহ রাসূল কেন এই কথা বলছে। তারা গবেষণা করে দেখে মৃত মানুষের জন্য বড়ই পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার, পৃথিবীতে এত উপকার আর কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কয় জান্নাতের ভিতর রাখা যাইব না, জান্নাত থেকে বের করে দেওয়া হয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই। আমাদের ঘরে ঘরে গরু আছে না নাই? নামাজ না পড়ি তাতে কোনো সমস্যা নাই, গরুর গোশত না খেলে মুসলমান থাকেই না। এরকম লোক আছে না নাই? কই নামাজ না পড়লাম, ঈদের ভিতর গোশত খাই, তার মানে মুসলমান আছে না নাই? আদম নবীর এক জোড়া গরু দেওয়া হয় রে, এই অস্ত সবাই করে না রে ভাই। গাছের ডাল দেওয়া হয়, গাছের ডাল দেখবে এইবার লাঙ্গল জোয়াল বানানো হয়। আদম নবীর গরু দেওয়া হয়, এই গরু দিয়ে তুমি হাল বাইবা, চাষ করবা। আদম নবীর এই কাজ ছিল, ভালো করে শুনে নাও। আদম নবী যখন হাল বাইতে যায়, এইবার গরুরে পিছন দিক থেকে বাড়ি দেয়া কয় ডাইনে যা, গরু ডাইনে যায়, কয় বামে যা, গরু বামে যায়। আগেকার সময় আসলো না? এই মুরব্বীরা কত কন না জ্ঞান আসিল আগেকার গরুরা ডাইন বাম বোঝে নাই। হ্যাঁ, এই দেখছেন, এখনকার গরুরা কি আর বোঝে? এখনকার মহিলারাও বোঝে না, গরু বোঝে না। কথা কয় না রে। আমার এক লোক করছে কি, গরু মানে নতুন ঘর দিছে, গোয়াল ঘর, গরু ঢুকাইবো, যেখান থেকে দরজার ম্যাপ করছে ওইখান থেকে গরু না যায়, মানে ঘর দিছে কিন্তু বেড়া দেবে। আর এক মুহূর্তে ঢুকছে, পিছন থেকে বাইরে। আর কই কি কই, যেনতে দরজা হেনতে ঢুকলি না কেন? গরু কি বুঝছে? এই জন্য মহিলাদেরকে যত ওয়াজই কইরা আমরা এখান থেকে পাঠাই, ওরা ওয়াজ শুনবে বেশি, ওয়াজ দেখবো বেশি, জীবনে এই ওয়াজ ওরা আমল করে না। আমল যদি করতো তারা নামাজ ছাড়তে পারতো না। কথা কোন ঠিক কিনা? আমল যদি করতো মহিলারা স্বামীর মনে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? আগেকার মহিলারা মার খায় কথা কইতে পারে নাই লজ্জায়, আর এখন পুরুষে মার খায় কিন্তু কাউ তো কইতে পারে না। এই কথা কোন না গিয়া, যেটা কথা কবে না ওটার ভিতরে ভেজাল আছে। ও দেখবে বাড়ির ভিতর যায়, রাইতে বই রাতের মায়ের খায়, আর সকালে ভাব নেয়, কিন্তু ও কাউ কয় না। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসার
বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে বলবেন ঠিক কিনা? এইবার আদম নবী হাল ভাই, আগেকার সময় তো গরু কথা কইতো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আদম নবী এইবার কয় ডাইনে যা। গরু যখন বামে চইলা গেছে, আদম নবী পিছন দিক থেকে একটা বাড়ি মেরে দিছে। গরু ঘুরে ওটা বাড়ি দিলে খা। গরু কি কয়? বাড়ি দিলে খা। আদম নবী দেখছে এটা বাড়ি দিছে, তাই আবার ঘুরে ওঠে আমাকে কয়। আল্লাহ কয় এনে বেজাল। আদম নবী নাই এটা ছাড়টার দিব না, এটা অন্য নবীর উম্মতরা নাই এটা ছাড় দিলে। আখিরি নবীর উম্মতরা যদি এটা পায় তাহলে ভেজাল লেগে যাবে। কথা বোঝেন নাই? আল্লাহ ওই দিন গরুর জবান দিছে বন্ধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আদম নবীর সাথে মুসা নবীর কথা হয়, এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। এই ওয়াজ তো সবাই করে না রে ভাই। মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা কইতো, এই যে এই সৃষ্টিরিয়া এই গন্ধম ফল নিয়ে কথা, মুসা নবী কথা কইতেছে আল্লাহর সাথে, আর উপর থেকে কি বললো? আরে না তা মুসা নবী কইতেছে কি বললো বুঝেই নেই। তোর পাহাড়ের ঘটনা না, আপনি এখানকার ঘটনা কেন কে? আদম নবী কয় কি বলো? ওটা কি? তাকায় দেখে গাছের ডালে একটা টিকটিকি। কি চেনেন তো? মুসা নবী কয় দেখছ গাছের ডালে থেকে কি করে দিল? পোশাকটা এত সুন্দর পোশাক নষ্ট করে দিল। আচ্ছা, মুসা নবীর মেজাজ নরম না গরম? মুসা নবী কয় আল্লাহ এই টিকটিকি কেন বানাইছাও? এই যে পোশাকটা নষ্ট করে দিল, এই টিকটিকি তুমি কেন বানাইলা? আল্লাহ উত্তর দিব, শুনবেন। আল্লাহ কয় মুসা তুমি এই মাত্র আমাকে প্রশ্ন করলাই আমি আল্লাহ কেন টিকটিকি বানাইছি। ও মুসা, আজ থেকে 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করেছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? বেজাল আছে না নাই? কিন্তু ভাই রাত এখন অনেক, আমি এই ওয়াজ না সম্ভব না ভাই, 1টা বাজে। আবার আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আপনাদের আশেপাশে যদি কোনো জায়গায় আমার নাম পান সেখানে থাকবেন, ইনশাল্লাহ আমি আলোচনা দেব। আজকের মাহফিলে অনেক সময় কথা বলেছি, আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন ভাই? নামাজের কথা আছে না নাই? বাপ মায়ের খেদমতের কথা আছে না নাই? আমার কথা হলো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, হালাল খাবেন, ফতুয়া দেয়া গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। মোহাম্মদ জুয়েল চৌধুরী মাস্টার, চৌবাড়ি হাই স্কুল, প্রধান অতিথি বাদ আছে না? এটা কে? আপনি? আচ্ছা, তাই এইভাবে লিখে দেওয়া লাগে, অবশ্যই দেবে ইনশাল্লাহ। সভাপতি বাদ আছে না? উপস্থিত আছে কমপক্ষে 50,000। কি দেখেন টাকা কি কয় আমাদের টাকা? এই যে পকেটের টাকা, পকেটের টাকা এনে ওঠে টাকা দেন, সব দেন, এই যে সব দিয়ে দেন। টাকা দিব 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 কম কি আর নাই। কত কত 1 টাকা না না না, এত মানুষের ভিতরে এখন হাজার হয়ে গেছে। আচ্ছা, যারা যারা দেওয়ার বাকি আছে যদি দেওয়ার মতো থাকেন একটু দিয়ে দিলে ভালো হয়। আসেন আসেন।